আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 7 কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে ভাইয়া 7 কলেজ তো শুনেছিলাম যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যাচ্ছে এবং এটা একটি নতুন ফর্ম বিশ্ববিদ্যালয় হচ্ছে, এবং এই নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে। কারণ 7 কলেজের ভর্তি পরীক্ষা, পরবর্তী প্রক্রিয়া এবং পরবর্তী তোমাদের ভবিষ্যৎ সব কিছু কিন্তু এই বিষয়গুলোর উপর নির্ভর করছিল, এবং সবাই আমরা অপেক্ষা করছিলাম যে কবে কেন্দ্রীয় অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের বা ভর্তি যে প্রক্রিয়া এটার অনুমতি পাবে। বন্ধুরা, তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে। সম্প্রতি ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই নিয়ে বেশ কয়েকটা সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। চলো বন্ধুরা, আমরা সংবাদগুলো দেখি, তারপর খুঁটিনাটি বিশ্লেষণ করি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ঢাকা পোস্টের একটি নিউজে বলা হয়েছে ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। অবশেষে সরকারি 7 কলেজের নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। রাজধানীর এই সরকারি 7টি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত 9 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এই অনুমোদনটি দেওয়া হয়। সিনিয়র সহকারী সচিব ASM কাশেমের সই করা স্মারকে এটা বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের UGC 7 জুলাইয়ের একটি স্মারকের আলোকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কাঠামোর আওতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। উল্লেখ্য যে 7টি সরকারি কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ, যেটা শুধুমাত্র ছাত্রদের জন্য, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এই দুটি হচ্ছে মেয়েদের জন্য। বাকি যে 4টি কলেজ রয়েছে এগুলো হচ্ছে কম্বাইন কলেজ, যেমন সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমির কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এই উদ্যোগের ফলে ঢাকার 7 কলেজে শিক্ষার্থীদের স্বতন্ত্র একাডেমিক কাঠামোতে ভর্তি এবং শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটা তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ বলা যেতে পারে। বন্ধুরা, একই নিউজ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা, সেখানেও একই তথ্য দেওয়া রয়েছে। এছাড়া নিউজ 24 এর চ্যানেল যে ওয়েবসাইটটি রয়েছে সেখানেও একই তথ্য দেওয়া রয়েছে, অতিরিক্ত কোনো তথ্য এখানে বলা হয়নি। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।